قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন সন্তানের বয়স যখন 7 হয় তখন সন্তানকে তোমরা নামাজের আদেশ করবা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন সন্তানের বয়স যখন 10 হয় তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করে হলেও নামাজের অভ্যাস করাইবা 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবা 10 বছর বয়সে যদি নামাজ পড়তে না চায় হালকা মৃদু আঘাত করে হলেও সন্তান ছেলে হলে মসজিদে নিয়ে যাইবা ছেলে হলে মসজিদে মেয়েরে মায়ের মাধ্যমে আদব দেওয়া ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i বিছানা তাদের আলাদা করে দিবা দুই ছেলেকে এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না দুই মেয়েকে এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না ভাই বোনকেও এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না আবার বলছি ভাই বোনকে এক কাঁথা কম্বলের নিচে দিবেন না দুই ভাইকেও এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না দুই বোনকেও এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে যেন না ঘুমায় ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ এক নারী আরেক নারীর সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে যেন না ঘুমায় সামর্থ্য আছে চকি খাট আলাদা করে দেন সামর্থ্য নাই এক খাটের মধ্যে মাঝে কুলবালিশ দুই পাশে দুইজনকে আলাদা লেপ কম্বল কাঁথার ব্যবস্থা করে দেন এক কাঁথার নিচে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমরা পালন করব বলেন সুশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা কি শিক্ষা কোরআনের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তাআল্লামাল কুরআন যে ব্যক্তি কোরআন শিখে ওয়া আল্লামা অন্যকে শিখায় যে কোরআন শিখে অন্যকে শিখায় قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায় ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা ছেলে হলেও কোরআন শিক্ষায় শিক্ষিত করা মেয়ে হলেও কোরআন শিক্ষায় শিক্ষিতা বানানো এবার আরেকটা কথা বলা বাচ্চাকে যখন ভাত খাওয়াবেন খাবার খাওয়াবেন এই যে দেখেন বাচ্চাকে খাবার খাওয়াবেন 3টা জিনিস ছোটবেলা থেকে বাচ্চাকে শিক্ষা দিব বলেন কয়টা এক নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা ছোটবেলা থেকে শিখাইবেন আল্লাহর ইবাদত করতে হবে নাফরমানি করা যাবে না 2 নাম্বার ওয়ায়ুসকারা ফালা ইউনসা সদা আল্লাহকে স্মরণ করবা ভুলে যাওয়া যাবে না তোমাকে যিনি বানিয়েছে সদা তাকে স্মরণ করবা ভুলে যেতে যাওয়া যাবে না 3 নাম্বার ওয়ায়ুশকারা ফালা ইউকফার কৃতজ্ঞতা প্রকাশ করবা কখনো অস্বীকার করা যাবে না আল্লাহর 1 নাম্বার আনুগত্য করা নাফরমানি না করা 2 নাম্বার সদা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভুলে না যাওয়া 3 নাম্বার আল্লাহর ছোট বড় সব নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহর ছোট বড় কোনো নিয়ামতের অস্বীকার না করা